নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিছু ফুটবল আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া সবথেকে বড় যে বিষয়টাকে নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে যে 10 তারিখ কলকাতা ডার্বি কি সত্যিই পিছিয়ে যাচ্ছে, নাকি কলকাতায় নয় অন্য কোনো জায়গায় কলকাতা ডার্বি হতে চলেছে, সেই নিয়ে প্রচুর তোমাদের প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দেব তোমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি একজন আইএসএল এর পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই বিদেশি প্লেয়ার হলো 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার মিচেল জিবাকো, যাকে কিন্তু আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে খেলতে দেখছিলাম। এবং নর্থ ইস্টের জার্সি গায়ে টোটাল এখনও পর্যন্ত 20টা ম্যাচ খেলে নিয়েছে, সেখানে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। এর সাথেও কিন্তু সে দুর্দান্ত ডিফেন্স করছে, নর্থ ইস্টকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এই মিচেল জিবাকো। এবং এই প্লেয়ারের সঙ্গেই কিন্তু আরও একটা সিজন কন্ট্যাক্ট বাড়াতে চলেছে নর্থ ইস্ট, এরকমটাই খবর বেরিয়ে আসছে। মোটামুটি কাজ কমপ্লিটের পথে চলে গেছে, এবার শুধুমাত্র অফিসিয়াল আপডেটটুকু বাকি রয়েছে। অফিসিয়াল আপডেটও খুব তাড়াতাড়ি এসে যাবে। এই নিয়ে কিন্তু নর্থ ইস্ট দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিল আগামী মরশুমের জন্য। এর আগে আমরা তাদের স্ট্রাইকারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশনের পর্ব দেখেছিলাম, এখন কিন্তু আরও একজন ডিফেন্ডারের সঙ্গে কন্ট্যাক্ট বাড়িয়ে নিচ্ছে। তো নর্থ ইস্ট কিন্তু একটা সঠিক রাস্তায় এগোচ্ছে এবং তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা এগোতে চাইছে, সেটা বোঝা যাচ্ছে। তো তোমরা কতটা খুশি হয়েছো এই প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর যদি আরও একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে কথা বলি, তো তাকে তোমরা সকলেই রীতিমতন দেখে নিয়েছো। হায়দ্রাবাদের জার্সি গায়ে 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার গুরমিত সিং। তো গুরমিতের সঙ্গে কন্ট্যাক্ট বাকি ছিল আরও কিছুদিন, কিন্তু আর সে হায়দ্রাবাদে কন্টিনিউ করতে চাইছে না। সে হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্যাক্ট প্রায় টার্মিনেট করে নিয়েছে এবং তাকে নেবার ব্যাপারে আইএসএল এর বেশ কয়েকটা ক্লাব চেষ্টা করছে। কিছু ক্লাব নর্থের দিকে রয়েছে, কিছু ক্লাব সাউথের দিকে রয়েছে, কিছু ক্লাব চারিদিকে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমি বলবো যে ক্লাবটা সবথেকে বেশি চাইছে সেটা হচ্ছে কেরালা, কারণ কেরালা সচিন সুরেশ ছিটকে গেছে, সেই জায়গায় কিন্তু তারা ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে গুরমিতকে চাইছে। এবং গুরমিত দুর্দান্ত এবছরেও পারফরমেন্স করেছে, নর্থ ইস্টের পারফরমেন্স খারাপ হলেও কিন্তু প্রচুর পরিমাণে সেভ করতে দেখা গেছে গুরমিতকে। এবং রীতিমতন আইএসএল টেস্টেড প্লেয়ার, এর আগে নর্থ ইস্টের জার্সি গায়েও খেলেছে এবং নর্থ ইস্টও তাকে নেবার ব্যাপারে চেষ্টা করছে। তো কয়েকটা ক্লাব তো রেসের মধ্যে রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল সাইন করাতে পারে গুরমিতকে। ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, তো যে কোনো ক্লাবই কিন্তু তাকে সাইন করিয়ে নিতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের দিকে যদি প্রথম কথা বলতে হয় সেটা হচ্ছে প্রফসেকান সিং গিল। তো আজকে ম্যাচের আগেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল জানিয়েছে ইস্টবেঙ্গলে আসার তার প্রধান কারণ হচ্ছে কোচ, কারণ কোচের আন্ডারে সে তার আগে বেঙ্গালুরুতে খেলেছে এবং বেঙ্গালুরুতে কোচের হাত ধরেই কিন্তু তার আইএসএল এর ডেবিউ হয়েছিল এবং কোচের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। যখন ইস্টবেঙ্গলে কোচ চূড়ান্ত হয়ে গেল, কোচ যখন তাকে বলেছিল যে ইস্টবেঙ্গলে জয়েন করার জন্য, কোনো দিক না ভেবে কিন্তু সে ইস্টবেঙ্গলে জয়েন করেছে। তো কোচ যে একটা সঠিক পরিকল্পনা এগোচ্ছে এবং কোচ যে আমাদের সুযোগ দিচ্ছে, আমরা সেই সুযোগকে কাজে লাগাচ্ছি, সেটাই কিন্তু দিনে দিনে আরও প্রকাশ পাবে। আপনারা অপেক্ষা করুন, আমাদের টিমের পাশে থাকুন, সাপোর্ট করুন, তাহলে কিন্তু আরও ভালো ভালো আমরা রেজাল্ট দিতে পারবো, আরও চ্যাম্পিয়ন হতে পারবো। এটাই কিন্তু প্রফসেকান সিং গিল আজকে ম্যাচের আগে জানিয়েছে। আর গিল আসার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গল সত্যি গোলকিপারের জায়গাটায় মেরামতি করতে পেরেছে, কারণ আইএসএলে আসার পর থেকেই আমরা দেখেছিলাম যে কোনো গোলকিপারই কিন্তু সেইভাবে একটা সেরা পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু গিল যেভাবে পারফরমেন্স দিচ্ছে, আইএসএলে বেশ কয়েকটা ক্লিন সিট রাখতে পেরেছে, 6টা ক্লিন সিট। ডুরান্ড কাপে ভালো ফুটবল, সুপার কাপেও কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, তার ফলেই কিন্তু দল চ্যাম্পিয়নের রাস্তায় ফিরেছে। তো গিলের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো কাজ করেছে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা 2026 সাল পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট রয়েছে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সকাল থেকেই প্রচুর এই বিষয় নিয়ে মেসেজ আসছিল যে
আইএসএল এর ডার্বি ম্যাচ যেটা 10 তারিখে রয়েছে, ইস্টবেঙ্গল হোম ম্যাচ হিসাবে খেলবে, সেই ম্যাচটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি সেই ম্যাচ অন্য কোনো জায়গায় হবে? এবার দেখো 10 তারিখে ব্রিগেড সমাবেশ রয়েছে, তো সেখানে তো প্রচুর পরিমাণে পুলিশ লাগবে, এটুকু তো বোঝা যাচ্ছে, এবং সেটা লাগবেই। এবং ডার্বি ম্যাচেও প্রচুর পুলিশের দরকার হয়, পুলিশ ছাড়া অন্তত ডার্বি ম্যাচ হওয়াটা সম্ভব নয়। পুলিশ থেকেও যে ডার্বি ম্যাচের পরে বেশ কিছু ঘটনা ঘটে, সেখানে পুলিশ কিছুই করতে পারে না, তো তবুও পুলিশের অবশ্যই দরকার। এবার দেখো এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি যে অন্য কোথাও ম্যাচ হয়ে যেতে পারে বা অন্য কোনো জায়গায় ম্যাচ করানো যেতে পারে। আজকে চেন্নাই ম্যাচ হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তারা রীতিমতন পুলিশের সাথে এবং আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে, তারপরই মোটামুটি বোঝা যাবে। কিন্তু আজকে ম্যাচে শুরু হওয়ার আগে পর্যন্ত বা আজকে ম্যাচ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই বিষয় নিয়ে কোনো রকমভাবেই কথাবার্তা এগোয়নি বা অন্য কোথাও চলে যাবে এরকম যেগুলো চারিদিকে ঘোরাঘুরি করছে সেগুলোতে কান দিও না। মোটামুটি মিটিং হবে, মিটিংয়ে যেই জিনিসটা মানে একদম রায় বেরিয়ে আসবে সেটা সবার সামনেই বেরিয়ে আসবে, তখনই তোমরা বুঝতে পেরে যাবে। এখন থেকেই মানে ভেঙে পড়ার মতন কিছু নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ব্রাইটকে নিয়ে। তো ব্রাইট কি ইস্টবেঙ্গলে সত্যিই আসতে পারে? সমর্থকরা তো ব্রাইটকে প্রতি বছরই চায়, কারণ ব্রাইট যে ফুটবলটা খেলে গিয়েছিল এবং ব্রাইট যে ইস্টবেঙ্গলকে কতটা ভালোবাসে সেটা কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে গেলেই তোমরা বুঝতে পারবে। প্রতিদিনই বলতে গেলে বা প্রতিনিয়তই বলতে গেলে সেই ইস্টবেঙ্গলে খেলে যাওয়া স্মৃতিকে সে শেয়ার করছে। কিছুদিন আগে জানিয়েছিল অবশ্যই আসবো, নেক্সট সিজনে ইস্টবেঙ্গলে ফিরবো, এরকম জানিয়েছিল। এবার দেখো সমর্থকরা তাকে চাইছে, ম্যানেজমেন্টও হয়তো তাকে চেয়েছে, বা ম্যানেজমেন্ট তার সাথে যদি প্রি কন্ট্যাক্টও করে রাখতে পারে সেটা তো সবথেকে ভালো হবে। এবং একটা প্লেয়ার, সে প্রফেশনাল ফুটবলার, অবশ্যই সে ভালো দিনগুলোকে তার স্মৃতির মধ্যে রেখেছে। এবার সে ওপেন সোশ্যাল মিডিয়াতে এসে যেহেতু জানাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে ভিতর ভিতর কিছু কাজ হয়েছে। যেটাই হোক যেন ইস্টবেঙ্গলের জন্য সেটা ভালো হয়, সেটাই কিন্তু সবাই চায়। আর ব্রাইটকে আবারও সবাই লাল হলুদের জার্সি গায়ে আরও একবার খেলতে দেখতে চায়। তো ব্রাইট এলে কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে এএফসির কথা মাথায় রেখে। তো দেখা যাক শেষ পর্যন্ত অফিসিয়াল সিগনেচার বা অফিসিয়াল আপডেটটা কবে আসে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আজকে অনেক রকমের মেসেজ এসেছিল, তোমাদের আশা করি বোঝাতে পারলাম। তো ব্রাইট যে ইস্টবেঙ্গলকে ভালোবাসে সেটুকু বোঝা যাচ্ছে। এবার তার আশা আর না আসার মধ্যে যেটুকু মানে ওই অফিসিয়াল ব্যাপার, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।